আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতটা পড়েই গেল, তাই না? বেশ ঠান্ডা পড়ছে কয়েকদিন, গ্রামে তো আরও বেশি শীত পড়ছে। তো ঠান্ডা পড়লে দেখবেন সকালবেলায় ঘুম থেকে ওঠাটা যেমন কষ্ট, কাজকর্মটাও কষ্ট। কিন্তু আমাদের জীবনে কি সব কিছু ছাড়া কি থাকতে পারবো? কাজকর্ম করতেই হবে। অনেকেই মনে করে যারা ভিডিও ছাড়ে, ভিডিও করে, তাদের মনে হয় কোনো কাজ টেজ নেই, তারা শুধু এই মোবাইল নিয়েই পড়ে থাকে। আসলে কি এই যে 5-6 মিনিটের একটা ভিডিও দেখে কি মানুষকে বিচার করা যায় যে তার সংসারে কি হচ্ছে না হচ্ছে, সে কেমন মানুষ? একটা সংসারে দেখবেন কত কাজ, সব কি আমরা দেখাই ভিডিওতে? দেখা যাচ্ছে একটু কেটে কেটে সামান্য কিছু তুলে ধরি আপনাদের সামনে, কিন্তু সেটাতেই হয়তো অনেকেই মনে করে এর কোনো কাজ কাম নেই, এইটুকু কাজ করতে সারাদিন। কিন্তু একটা মানুষের যদি সারাদিনকার কাজ তুলে ধরা হয়, তাহলে তো সেই 24 ঘন্টার একটা ভিডিও তৈরি হয়ে যাবে। সেটা কি সম্ভব বলুন? আমরা কাটছাঁট করে এই তো 5-6 মিনিটের একটা ভিডিও তুলে ধরি। তো আমি সকালে মূলা ভাজি করেছি। মূলা ভাজি কিন্তু বেশ লাগে খেতে। মূলাটা আপনারা ঝুরি করে কেটে লবণ দিয়ে কিন্তু ভালো করে চটকায় নিয়ে ধুয়ে পানি ঝরায় নিতে হবে, পানি থাকা যাবে না। তারপরে এই তো কাঁচামরিচ, পেঁয়াজ তেলের উপরে দিয়ে হলুদ, লবণ আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আস্তে আস্তে ভেজে নিলে কিন্তু বেশ লাগে খেতে। তো আমাদের আজকে নাস্তায় তো রুটি, মূলা ভাজি, ডিম ভাজি, এটা দিয়ে। আর এশার বাবা বাইরে যাবে, তার জন্য কিন্তু পানিও বসাই দিয়েছে। আগে বিয়ের আগে ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা পরিপাটি করতাম। কিন্তু সেই দিন সেই সময় কি এখন আর আছে? নেই। এখন দেখা যাচ্ছে আগে নাস্তাটা আগে বানাতে হয়, তারপরে বিছানাটা গোছানো। আর বিছানাটা গোছানো হলে দেখা যাচ্ছে কাজটা অনেকটা এগিয়ে যায়, বেশ ভালো লাগে, মনে হয় যে না, অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। তো আমি নাস্তা পানি টেবিলে দিয়ে আমি এই তো বিছানাগুলো গুছাতে আসলাম। আর শীতের সময় বিছানায় এত জিনিসপত্র, গায়ে দেওয়ার জিনিস থাকে, গরম কাপড়, কম্বল, দেখা যাচ্ছে কাঁথা, সব কিছু ভাঁজ করে বিছানা তুলতে বেশ সময় লেগে যায়। আর এই যে এই রুমের বিছানাটাও আমি একটু চাদরটা চেঞ্জ করে পরিষ্কার করে নিলাম। আর এই চাদরটার কোলবালিশের কভার ছিল না, রেডিমেড কিনা ছিল, তাই কোলবালিশের কভার ছিল না। তো এভাবেই পেরে নিলাম। বেশ কিন্তু বেগুনি কালারের পর সাদা ফুল চাদরটা আমার খুব পছন্দ। তো সব কিছু গুছাইয়ে ভাবলাম একটু আদা চা খাই, যেটা খেলে আমার অনেক উপকার হয়। সকালবেলায় দেখা যাচ্ছে 1 কাপ, প্রতিদিন সকালে না হলেও মাঝে মধ্যে খাই, কিন্তু আসলে প্রতিদিনই আমার খাওয়া উচিত। তো চাটা নিয়ে বারান্দায় গেলাম, দেখলাম তখনও বেশ কুয়াশা। আজ কয়েকদিন যাবতই তো অন্ধকার অন্ধকার দিন, রোদ উঠতেছে অনেক পরে। আর আমাদের বাসাটায় ওই যে বললাম একদিন ভিডিওতে যে রোদটা আসেই না, অনেক রোদ কম। তো কুয়াশা দেখলে তো আর হবে না, কাজ তো করতেই হবে। আমার ঘরের যে ফুলগুলো, ফুলদানির এত ধুলা পড়ছে, তা আমি সবসময় দেখা যাচ্ছে পানির ভিতরে একটু ডিটারজেন্ট নিয়ে এই তো এভাবে একটু ধুয়ে ফেলি। ধুলা, এটা তো ধুলা পড়ে, দেখা যাচ্ছে হালকা পাউডার দিয়ে এভাবে ধুইলে পাউডার ধুলাটা চলে যায়, আবার মনে হয় যে নতুন ফুল। তো সেটাই মাঝে মধ্যে করি। তাই যে এক ঘরের ফুলটাই আমি ধুচ্ছিলাম, ঠান্ডা পানিতে হাত দিতেও বেশ কষ্ট লাগে। আর আমার যেহেতু ঠান্ডার সমস্যা, আমার তো আরও বেশি কষ্ট হয়। আর আমার ঘরের ভিতরে যে নতুন সদস্য, নতুন গাছ একটা, তো গাছটার গোড়াটা আবার ফাঁকা হয়ে গেছে। তো ভাবলাম একটু জৈব সারি দিই। ঘরের ভিতর গাছের দেখা যাচ্ছে আবার যত্ন একটু বেশি লাগে। আর রোদ আসে এই জায়গাটা, বারান্দার একটু ফালি দিয়ে 5-10 মিনিটের জন্য এই গাছটা একটু রোদ লাগে। তো দেখা যাক গাছটা এখানে হয় নাকি, না হলে দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু ছাদে দিয়ে আসতে হবে। ছাদে এই গাছটা নিয়ে ওঠানামাটা বেশ কষ্ট। তাই কি যে করব জানি না, শেষ পর্যন্ত এই গাছটার যে কি দশা হবে আমি নিজেও জানি না। পছন্দের জিনিস বা শখের জিনিস নষ্ট হয়ে গেলে অনেক কষ্ট হয়, সেটা যেটাই হোক না কেন। শখের দাম অনেক। সামান্য একটা শখ করে কিছু কিনলে সেটা যদি নষ্ট হয়ে যায়, দেখবেন মনটাই খারাপ হয়ে যায়। তো গাছটার মাটিটাও একটু আলগা করে দিলাম। এই যে বললাম না 5-10 মিনিট রোদ, এই যে এরকমই একটু রোদ লাগে, পরে আবার যা তাই হয়ে যায়, রোদটা শেষ হয়ে যায়।
পরে একটু ভাবলাম জলপাইয়ের আচার বানাই। অনেক সময় দেখা যাচ্ছে মসুরি ডাল দিয়ে ভাত খেলে বা খিচুড়ি খেলে একটু আচার লাগে, তেলের আচার বানাবো না, এটা মানে মিষ্টি মিষ্টি, ঝাল মিষ্টি টক সব কিছুই থাকবে, এরকম একটু আচার বানাবো। তো 2 কেজি নিয়েছি জলপাই, আমি গোটাগুলো ছড়াই নিয়ে এখন ভালো করে কসলায় ধুয়ে নেব। জলপাইয়ের মানে আচারটা খুব কম বানানো হয়, আর আমার বাসায় আচারটা সবারই খুব কম পছন্দ, ওই মানে একটু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর টক তো মানে চলেই নাই আমাদের বাসায়, এমন অবস্থা। তো ভালো করে ধুয়ে নেওয়া শেষ, এবার আমি একটু অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখেন সিদ্ধও হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেলে কিন্তু ফেটেই যায়, বোঝাই যায় যে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি লবণ টবণ কিছুই দিইনি, শুধু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ভালো করে চটকাই নেব। আচার বানাতে বর্তমানে আমার মনে হয় সবাই জানে, কারণ সবার ঘরে ঘরেই আচার থাকে, আর অনেকেই আচার এত খেতে পছন্দ করে। আমরা দেখা যাচ্ছে আমের আচারটাই বেশি বানাই, আমের আচারটা একটু খাওয়া হয় ওই যে ম্যাক্সিমাম বললাম না, ডাল দিয়ে ভাত খাওয়ার সময় বা একটু খিচুড়ি খাওয়ার সময় তখন খাওয়া হয়। তাছাড়া আচার যে শুধু শুধু বসে খাবো এটা খুব কম করা হয়। তো তেলের পুরে যা মশলা দেওয়ার দিয়েছি, দিয়ে এই তো জলপাইটা ঢেলে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে তারপর চিনি দিয়ে দিলাম, আস্তে আস্তে কালারটা ঠিক চলে আসবে। এতে কালার আসা শুরু করেছে, একবার রোদে দিব তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে দুপুরে রান্না বান্না বলতে আজ এটা একটা ভাজি হয়েছে, সেই ভাজিটা আছে। তারপরে একটু মুরগির মাংস রান্না করব। রেহানের মুরগির মাংস রান্না করলে দেখা যাচ্ছে আমি ঝালটা কম দিই, মানে কাঁচামরিচ দিয়েই রান্না করি বেশি, অল্প করে মাংস রান্না করি, ওর জন্য মশলাপাতি একটু কমে দিই। এর ভিতরে নতুন একটু আলু দিয়েছি 2-1টা, যাতে ভাত দিয়ে মাখায়ে খাওয়ানো যায়। ছেলেটা কিছুই খেতে চায় না, এত মানে বিরক্ত লাগে। অনেকেই মানে গ্রামের বাচ্চারা দেখবেন এত অ্যাডভান্স, ওরা সব কিছু খায়, মানে মায়েদের এত পিছন পিছন ঘোরা লাগে না, কিন্তু এই যে বাচ্চাগুলা এত তোলা তোলা করে খাওয়াইয়ে খেতে চায় না। চেষ্টা করি আমরা যেটাই খাই সেটাই দেওয়ার, কিন্তু ওই যে নিতে চায় না, কি করব বলুন। তো মাংসটা হয়ে গেছে, আর চিংড়ি ভুনা করব আজ, সাধারণ কিছু রান্না বান্না, সহজ। তো মশলাটা কষাই নিয়ে তো এটাও আলু দিয়েছি, মানে নতুন আলুটা বলে না, মানে প্রথম প্রথম বেশ খাওয়া হয়, তারপরে দেখা যাচ্ছে একটু কম খাই। তো বড় চিংড়ি ছিল 6টা, সেটা আর 2-1টা আলু দিয়েছি, সেটা দিয়েই ভুনা করব। আর দুপুরে আমাদের এই তো ভাজি একটা, আর চিংড়ি মাছ, এই যে আলু দিয়ে ভুনা, আর ওই যে মুরগির মাংস। তো রান্না আমার শেষ। পরে এটা বিকেল বেলা, আমার ছেলে পরোটা খাবে, দুধ পরোটা মাঝে মধ্যেই আমি দেখা যাচ্ছে বানাই দিই, ও খায়, মানে ছিঁড়ে ছিঁড়ে নিজেই খাই দেখা যাচ্ছে। অনেক সময় ও নিজেই বলে আম্মু পরোটা দাও, একটু পরোটা খাবো। তো আটাটা আমি অনেক আগেই অনেক সময় মাখাই রাখি, তাতে পরোটাটা খুব সফট হয়। পরে একটু চিনি দুধ দিয়ে এই তো বানাই। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, আবার নাস্তা হিসেবেও খাওয়া যায়, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। পরে যে বৌদির 2 মেয়ে, পাশের ভাবির 2 ছেলে, আমার ছেলে মেয়ে, সব ওদের ওদের পরীক্ষা শেষ, সব মানে আমার ঘরে এসে সব খেলা করছিল। পরে আমি ভাবলাম ওদের একটু মুড়ি মাখাই দিই, মুড়ি খাক, এটা সন্ধ্যাবেলায় কিন্তু। তো সবাই মুড়ি খাচ্ছিল, তা আমার ছেলে তো খাবে না, ওর কাছেই শুধু বসে আছে। এরা কিন্তু সেই ছোট থেকেই সব একসাথে, সেজন্য খুব মিল এদের ভিতরে। আসলে বাচ্চাগুলা দেখা যাচ্ছে দেখতে দেখতে বড় হয়ে যায়, তাই না? সময় কত দ্রুত চলে যায়, মনে হয় এই তো সেদিন বিয়ের পরে বাসায় আসলাম। কিন্তু দেখেন দেখতে দেখতে 2টা ছেলে মেয়ে হয়ে গেল, তারা বড়ও হয়ে গেল, জীবনটা আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে, মানে পুরাতন দিনের কথা ভাবলে খুব কষ্টই হয়। মনে হয় মানে আস্তে আস্তে মৃত্যুর দিকে আগায় যাচ্ছে, সময়টা চলেই যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।